বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ইতিমধ্যে জানি আজকের অনুষ্ঠানটা বাংলাদেশের ইতিহাসে মহান বিজয় দিবস হিসাবে বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে। বাংলাদেশ বিজয় হবার পর থেকে ধারাবাহিকভাবে এই বছর ৫৫ নম্বর বছর বিজয় দিবস উদযাপন হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এই ছোট্ট আয়োজন, আমরা তো সচরাচর অন্যদের মতো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, অশ্লীলতা, এই সেই যা কিছু আছে আমরা তো অন্যদের মতো নয়। এজন্য আমরা স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত ভাই শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা আমাদের আজকের এই আয়োজন। ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি মোহতারাম সাইদুজ্জামান সাহেব হুজুরের কাছ থেকে কীভাবে বাংলাদেশে বিজয় হয়েছে। 1971 সাল থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। এরপর 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। এরপর থেকেই বিজয় দিবস উদযাপন হচ্ছে। অগোছালো কিছু কথা আমি বলবো। যুগে যুগে আমরা অনেক ফ্যাসিবাদের আগমন দেখেছি। এই ফ্যাসিবাদের করুণ বিদায়ও আমরা দেখেছি। যেমন পাকিস্তানের হানাদার বাহিনীকে নিরস্ত্র বাঙালিরা এই বাংলার জমিন থেকে চিরতরে বিতাড়িত করেছে। ঠিক তদ্রূপ নব্য ফ্যাসিবাদ যারা বাংলায় আগমন করেছিল, গত জুলাই বিপ্লবে এদেরকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, যখন শেখ হাসিনা রাজাকার শব্দ বলার পরে অনেক ছাত্র জনতা মাঠে নেমে আর ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এই ভুয়া ভুয়া স্লোগানের সূত্র ধরেই গত কয়েকদিন আগে বাংলাদেশের এই জুলাই যোদ্ধাদের মধ্যে থেকে অন্যতম সংগ্রামী একজন নেতা, বাংলাদেশে আমরা বিজয় লাভ করেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি না, আমরা ভালোভাবে ইসলামের কথা বলতে পারি না। স্বাধীনতার মূল লক্ষ্য তো এটা ছিল না। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল আমরা স্বাধীনভাবে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো, আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মকে মানতে পারবো, স্বাধীনভাবে আমরা ধর্মীয় রীতি যেগুলো আছে এগুলো আমরা পালন করতে পারবো। আমাদের এখন দেখা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করতে বাধা। এটার নাম তো আসলেই প্রকৃত স্বাধীনতা ছিল না। এই জুলাই